শিশু সন্তানের উপর নির্যাতন চালিয়ে ভাইরাল হওয়ার নেশায় অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ। সচেতন মহলের দাবি হলো শিশুদের অনলাইন সুরক্ষায় নীতিমালা তৈরি করতে হবে খুবই দ্রুত। নইলে শুধু ক্রিম আপা নন, অন্য বাবা মায়েরাও সন্তানকে দিয়ে ভিউ ব্যবসা করাতে উৎসাহিত হতে পারেন। অপু ওয়াহাবকে সাথে নিয়ে জিনিয়া কবির সূচনা রিপোর্ট। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম রতন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। একজন মা তার নিজ সন্তানকে এভাবে নির্যাতন করে সেই ভিডিওই আবার আপলোড করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিউ ব্যবসা করে টাকা উপার্জন করতে দিনের পর দিন যিনি এমন বিকৃত রুচির কন্টেন্ট বানিয়ে যাচ্ছেন তার নাম শারমিন শিলা। অবশ্য ফেসবুকে রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ক্রিম আপা নামেই তিনি বেশি পরিচিত। মেস্তা ব্রন, কালো দাগ, কালো স্কিন ফর্সা করা, চোখের নিচে কালো দাগ কেটে যাচ্ছে, সব ধরনের দাগ যাবে। তারা এমন সব ভিডিওতে সচেতন মহলের সোচ্চার বিরুদ্ধ মত থাকলেও ক্রিম আপা তার থোড়াই কেয়ার করেন। তখন তোমাকে গায়ে লাগে নাই, আর এখন গায়ে লাগে। প্রশাসন এ ব্যাপারে থেকেছে সম্পূর্ণ নিশ্চুপ। অবশেষে শিশু নির্যাতনের অভিযোগ এনে গত 7 এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয় একাই 100 নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন। আমার কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কেন লাগবে? এটা ফেসবুকে সবাই দেখতেছে, শেয়ার করতেছে, তাহলে সরকারের এজেন্সিগুলো নাই কেন? শিশুদের জন্য বিশেষ এজেন্সি থাকতে হবে। যে কোনো সময় ঘটনা ঘটবে, এই ধরনের বিষয় আসলেই তারাই পুরো অ্যাকশন নেবে। বাচ্চারা প্রতিবাদ করতে পারে না, বাচ্চাদের হয়ে আমরা প্রতিবাদ করব। হাসির চলে এমনি ভিডিওটা দর্শি দেখছে, আপনি তাকে যথেষ্ট মানসিক এবং শারীরিক টর্চার করেছেন। এটা এতটুক থেকে এত বড় হয়ে যাবে। এমন অভিযোগের পর নড়ে চড়ে বসে প্রশাসন। তলব করা হয় শারমিন শিলাকে। ওনার ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে বাচ্চাগুলি বুঝতেছে না মা জিনিসটা কি, কিন্তু বাচ্চাগুলি যদি একটু আলাদা থাকে মায়ের কাছ থেকে, সেও একটু শূন্যতা, সন্তান শূন্যতা বোধ করবে। এবং আমার মনে হয় যে এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত। অ্যাজ পার রুলস, ল, আইন অনুযায়ী, রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্রিম আপার সাথে চ্যানেল 24-এর কথা হয় সাভার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিসেই। নিজের ভুল কর্মকাণ্ডের কিছু আজগুবি ব্যাখ্যা দিয়ে দাবি করেন এমন কাজ আর করবেন না। আমি তো মুখে পানি দিয়েছি, আমি তো আর আগুন দেই নাই। আমার মেয়েটা যদি একটু কথা বলতে পারতো তাহলে আমি পুরা বিশ্বকে খেলাটা দেখাইতে পারতাম। একমাত্র আল্লাহ জানে যে ও ভিডিও করার জন্য কতটা যে একটা মনের ভিতর ওর একটা ইয়া থাকে। ওই যে ওর পেটে নিয়ে যে ভিডিওগুলো করছি, আমার মনে হয় ওইটার একটা আভাস পেয়ে গেছে গা। যেহেতু সবাই এটাকে ভুল ধরছে, তাহলে আমার ভুল হয়েছে, আমি আর ভুল করব না। সাভারের বাইপাল এলাকার এই বাসায় পার্লার খুলেছিলেন শারমিন শিলা, যা এখন বন্ধ রয়েছে। উনি মাল সামানা নিয়ে আমি দেশে যাবো, যে কোথায় সেটাও আমি জানি না। এত কিছু হয়ে যাচ্ছে, আপনি একটা খোঁজ নেবেন না? আমার এটাই ভুল হয়েছে, এটা আসলে আমার জানা উচিত দরকার ছিল। শারমিন শিলা ওরফে ক্রিম আপার বিরুদ্ধে গেল 9 এপ্রিল মামলা করে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। মামলা হওয়ার পরপরই ভিডিওতে এসে নিজ সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে ক্রিম আপা। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।